কেটি হোমসের সঙ্গে সম্পর্কের আনুষ্ঠানিকতা চুকে গেছে 2012 সালে। এরপর থেকেই টম ক্রুজ সিঙ্গেল। গত এক যুগ কারোর সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্কের কথা স্বীকার করেননি অভিনেতা। সেটাই হলো মুশকিল, কারণ কেটির সঙ্গে বিচ্ছেদের পর এত নায়িকার সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা গেছে, কোনটা ঠিক আর কোনটা ভুল কে জানে। এই যেমন এখন অভিনেত্রী আনা ডে আর্মাসের সঙ্গে তার প্রেমের কথা শোনা যাচ্ছে। গত শুক্রবার রাতের ঘটনার পর সেই গুঞ্জনের পালে আরো হাওয়া লেগেছে। এদিন সাবেক ব্রিটিশ ফুটবলার ডেভিড বেকহামের 50তম জন্মদিনের পার্টিতে হাজির হয়েছিলেন টম আর আনা। ব্যাস, পাপারাজ্জিদের ছবি আর ঘনিষ্ঠ সূত্রের বরাতে দুই তারকার প্রেম আবার শিরোনামে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে টম ক্রুজ ও আনা ডে আর্মাসের প্রেম নিয়ে প্রথম খবর প্রকাশ করেন গণমাধ্যম। ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বিনোদন বিষয়ক অনলাইন গণমাধ্যমটি দাবি করে, সম্পর্কের প্রাথমিক পর্যায়ে রয়েছে তারা, একসঙ্গে সময় কাটিয়ে পরস্পরকে বোঝার চেষ্টা করছেন। গত 14 মার্চ লন্ডনে একই হেলিকপ্টার থেকে অবতরণ করতে দেখা যায় দুই তারকাকে। তখন তারা বলেছিল দুজন নতুন কোনো সিনেমার শুটিংয়ে ব্যস্ত, কিন্তু পরে সেই সিনেমার খবর পাওয়া যায়নি। গত শুক্রবার রাতে বেকহামের পার্টিতে টম ক্রুজের সঙ্গে যে আনাও থাকবেন, এটা ছিল পাপারাজ্জিদের অজানা। টম গাড়ি থেকে নামার সময় আলোকচিত্রীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। পরে দেখা যায় পাশের সিটে থাকা আনাকে আড়াল করার চেষ্টা করেন তিনি। সে চেষ্টায় যে তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন বলাই বাহুল্য।